গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আজকে তো খুশি থাকারই একটা দিন। তো দেখো, বাচ্চা কাচ্চা সব পুরো আনন্দে মেতে উঠেছে। সকাল সকাল রেডি সেডি হয়ে হোলি খেলবে বলে রেডি হয়ে গেছে আমার ছেলে। আর এর আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তারে কিন্তু বলেছে পুরো পাটাকে বেড রেস্টে রাখতে, মানে পুরো লম্বা করে রাখতে, কোনো বেঁকানো যাবে না, ঝুলিয়ে রাখা যাবে না, তাহলে বেশি ফুলে যাবে। ঠিক আছে, গরমের জন্য ব্যান্ডেজটা করা হয়নি। আর একটা জিনিসের জন্য, যেহেতু আমার পায়ের পাতার মাংসটা পুরো কিন্তু থেতলে গেছে, ওটা বোঝা যাচ্ছে না, বীভৎস যন্ত্রণা। যে কি যন্ত্রণা কাউকে বলে বোঝাতে পারবো না। ওই জন্য আর কি কোনো কিছু দিয়ে বাঁধা না, খোলাই রেখেছি, কিন্তু বেঁকানো যাবে না। তবু কি করব, আজকে হোলির দিন, একটা আনন্দের দিন। বাচ্চা কাচ্চা পুরো সবাই আনন্দ করছে, সবার বাড়ির মারা গুছিয়ে দেয়। এবার আমাকে তো আমার বাচ্চাদের দিতে হবে না। ওরা ওরা তো বোঝে, ওরা ছোট মানুষ, সেটা বোঝে না। সবাই আনন্দ করছে, ওরাও করবে। তো অগত্যা কী করব, আমি আমার বাচ্চাদের কিন্তু মাথা ফাটা রং বা অন্য কোনো কেমিক্যাল জাতীয় রং কিনে দিই না, কোনো বছরই দিই না। এবছরও তার অগত্যা হয়নি, যেমন কথা তেমন কাজ। এবছরও আমি আবির কিনে রেখেছিলাম, আর ওর দিদি ভাই মানে আমার ননদের মেয়েও সবার জন্য আবির কিনে পাঠিয়েছে। তো আজকে এবছর আমাদের বাড়ির হোলিটা একটু সম্পূর্ণ অন্যরকম। এরকম হোলি কখনো কেউ দেখেছো কিনা আমার মনে হয় না। একদম পুরো অন্যরকম, এবং খুব ভালো করে এনজয় করে কাটাচ্ছে সবাই। আমিও আনন্দ করছি ওদের সঙ্গে, কারণ আমি সবসময়, তোমরা জানো, আমি ভিডিওর ভিতরে কম বেশি বলি যে সব অনেক খারাপের ভিতরে একটু হলেও ভালোটা খুঁজে নিতে হয়। হয়তো আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে কোনো ভালোর জন্যই, আমি সেটাই মনে করি। ঠিক আছে, পাটা মোটামুটি পাতাতেই পাচ্ছি না, তবু কি করব, ওদের সঙ্গে আনন্দ করব না, মুখ কালো করে ঘরে বসে থাকবো? এটা তো হবে না। অনেক কষ্টে কষ্টে সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। আর কেন বললাম অন্যরকম হলে, এই দেখো সেজেছে, টিভিতে কি দেখেছে সেরকম। নিজেরা এরকম রং মেখে কে সাজে বলো তো? আমাদের বাড়ি সেগুলো হচ্ছে। আরও কিছু দেখতে পাবে, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আর সাথে থাকতে হবে। আর সব ভিডিওগুলো সবার আগে আগে পেতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে বন্ধু হয়ে। তো দেখো, এখানে আমাদের কুট্টিমা ঘুরে ঘুরে দেখছে সবাইকে যে কে কোথায় আছে, আমি রং মাখাবো। ঠিক আছে, এক একজনের এক এক রকম আর কি অনুভূতি প্রকাশ করছে মুখ দিয়ে। যাই হোক, এখানে ভাই বোন লেগে গেছে। আর আমি কি গুলিয়েছি সেটা তো দেখেছো, জলের ভিতরে আবির গুলিয়ে দিয়েছি। এবার কি করছে, এই বেলুনগুলো দিয়ে প্রথমে দিচ্ছিল, কিন্তু আমার ছোটোটা ফাটাতে পারছিল না। অগত্যা কি করবে, একটা লাস্টে মগ এনে মগ দিয়ে ঢালছে সবার গায়ে রং দিয়ে নে কথা। যাই হোক, এই দেখো জামা ঠামা ওগুলো সব ভিজে গেছে, খুলে ফেলেছে। এবার আর কি চলছে, মানে কি বলবো, মানে ধুমধাম করে, সেই বলে না একটা, আমি এই কথাটা কেমনভাবে বলবো আমি ঠিক বোঝাতে পারছি না। তেমনভাবে পুরো চলছে হোলি খেলার পুরো রাউন্ডের পর রাউন্ড, এক দল করে আসছে, আর যে যা যাচ্ছে রাস্তা দিয়ে, মানে মাঝে মাঝে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আমি কিন্তু আমাদের উঠোনে একটা মাচা আছে না, ওখানটায় বসে আছি, পায়ের নিচে একটা বালিশ দিয়ে বসে আছি, পাটা আর কি না নড়ে সেই জন্য। ঠিক আছে, কিন্তু অন্য পা হাত মুখ সবই তো ঠিক আছে না, ভগবান তো মারিনি, তার মানে সমস্যা নেই। ওই জন্য সব কিছু খারাপের ভিতরেও ভালোটুকু খুঁজে নিতে, আমি তো মনে করছি হয়তো কোনো ভালোর জন্য আমার আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অন্য কিছু হতে পারতো বা অনেক বড় কিছু হতে পারতো। ওই জন্য ছোট কিছু দিয়ে ভগবান আমাকে থামিয়ে দিয়েছে, যাতে আমি আজকে বাড়ি থেকে না বেরোই। যাই হোক, সব কিছুর ভিতরে ভালোটা খুঁজে নেওয়াই আমার আমার উদ্দেশ্য, আর আমি সেটা মনে করি। খারাপের ভিতরে ভালো কিছু খুঁজে নিলে আনন্দ পাওয়া যায়। সব সময় শুধু নেগেটিভ 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 চিন্তা ভাবনা করলে খারাপই হতে থাকে। যাই হোক, সেরমভাবেই আজকের হোলিটা কাটাচ্ছি অনেক আনন্দ করে। বসে বসেও কিন্তু আমি রং মাখছি, সবাই আমাকে এসে রং দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো সবাই রং নেওয়ার জন্য বসে আছি ওখানে। আমার রং খেলতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু ছেলে মেয়ে পুচকেটা যেটুকু মাখাচ্ছে আমার ছেলে ওর বাবাকে। যাই হোক, আমিও যে আমাকে দিতে আসছে আমি তাকে তাকে দিয়েছি। যেহেতু আমি তো হেঁটে গিয়ে কাউকে মাখাতে পারছি না, বীভৎস যন্ত্রণা হচ্ছে পায়ের ভিতরে, তবুও আমি বাইরে বসে আছি হাসি মুখ করে, কারণ আমি ওখানটায় বসেছিলাম বলে বাচ্চাগুলো বেশি আনন্দ করে কাটাতে পেরেছে। কারণ আমার ছেলেটা ভীষণ দুষ্ট, তো রাস্তায় ওখানে সেখানে চলে যায়, একটু তাও চিৎকার করে ডাকলে বা চিল্লামিল্লি করলে একটু কথা শুনে
আর আনন্দও করছিল, প্রচুর আনন্দ করছিল। দেখো এখানে সব এক একজনে কালা কালা ভূত ভূত হয়ে গেছে। যাই হোক, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই জন্য ওই দেখো কেমন করে রং খেলছে। পুরো কারোর মুখ দেখে চেনা যাবে না। গ্রামের রং এরামই খেলা হয়। আর শহরের একটুখানি আবির দিলাম, একটু আবির দিয়ে, এই আমি যেমন দিয়েছি ঠিক এরকম আবির দিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও বানালাম, এরকম হয় শহরের রং বা এখনের হয়। আর বেশিরভাগ জায়গায় এরমটাই হয়। কিন্তু আমাদের সময় কিন্তু এইরকম পুরো কালা কালা ভূত ভূতি রং আমরা খেলতাম। কারা কারা এরম খেলেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবে প্লিজ প্লিজ প্লিজ, সাথে থেকো। আর এইরকম হোলিটা কে খেলে আমাকে বলো তো? আমার ছেলে খেলছে, নিজে নিজে স্নান করার মতো রং নিজের গায়ে ঢালছে। এই হলো এদের রং খেলা। যাই হোক, অনেক আনন্দ করে রং খেলা কাটাচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। আমাদের পাশের বাড়ির ছেলেটা এদের সঙ্গে এক ক্লাসে পড়ে, ওই জন্য ওকে অ্যাটাক করবে এখন। আবির টাবির রং ঠং কী সব নিয়ে এসেছে, ঠিক আছে, অনেকগুলোতে আসতে। আমি তো মাচার পরে বসেছিলাম, ওই জন্য আমি দেখতে পেয়েছি, চুপ চুপ করে এখান দিয়ে ভিডিওটা করেছি। যাই হোক, ও লুকিয়ে পড়েছে, ধরতে পারিনি ওকে। আর আমি একটু আস্তে আস্তে বাড়ির দিকে মানে সিঁড়ির সামনে চলে আসলাম। এবার স্নান করবো, সেরকমই একটা পরিস্থিতি নিতে চলেছি। তো এখানে দেখি হট করে আমাদের পাশে, মানে আমাদের গ্রামেই, আমাদের বাড়ির পাশেই অনুষ্ঠান হয় হোলির দিন। ওই দেখো আমার শাশুড়ি মাও আছে এখানে, গান করছে। তো এরা নাম কীর্তন করতে করতে পরিক্রমা করছে, ওখানে দুদিন ধরে গান হচ্ছে, ভালো অনুষ্ঠান হয়, খিচুড়ি ভোগ দেয়, ভোগ আর কি হয়, মানে প্রসাদ যেটা ঠাকুরকে দেয় সেটা দেয়, অনেক কিছুই হয়। যাই হোক, অনেক ভালো করে মজা করে কাটায় সবাই হোলির দিনটা। এ দেখো আমার একটা ননদ। যাই হোক, আমি এখানে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তারপরে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের পুজোর দেওয়াটা খুবই কষ্টকর, কারণ পা তো এক জায়গায় করে বসতেই পারি না, পাটা লম্বা করে দিয়ে তারপরে দিতে হয়েছে। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করে দিও, তাছাড়া আর কিছু বলার নেই। যাই হোক, তো তোমরা কে কে জানো রাধারানীর কিন্তু নীল রং ভীষণ পছন্দ, আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর দেখো, তারপরে আমি চলে গেছিলাম দোকানের থেকে বাড়ি এসে দেখি 3 ভাই বোন গামছা দিয়ে দোলনা বানাইছে বুনুরে। আরও তো মজা নিচ্ছে, ঠিক আছে, ভীষণ মজা নিচ্ছে, এত মজা নিচ্ছে, খুশিটা মুখটা না দেখলে বুঝবে না। দেখো, আমি এই যে জুম করে দেখাচ্ছি, পুরো হাসি মজায় পুরো কুটি কুটি হয়ে যাচ্ছে। 3 ভাইয়ের একটা বোন, বুঝতেই তো পারছো, অনেক আদরের। যাই হোক, অনেক ভালোবাসা, অনেক আনন্দ, অনেক কি বলবো, আক্ষেপের পর আর কি মেয়েটা হয়েছে। তো ওই বাড়ির একটাই মেয়ে। যাই হোক, সবার খুব ভালোবাসার, আর একটাই মেয়ে, আদরের তো থাকবে, এটাই স্বাভাবিক। তো এইভাবে দিন কাটছে আমাদের বেশ মজা করে, আনন্দ করে। আর এখানে আমি পুরো ঘুমানোর জন্য রেডি, পুরো বিছনা আর কি করা রেডি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা যারা হোলি খেলেছো, অনেক আনন্দ করেছো, আমাকে কমেন্ট করে প্লিজ প্লিজ জানিও। আর আমরাও অনেক আনন্দ করে হোলিটা কাটিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু। বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।